এই দুনিয়াতে অসংখ্য আশিকে রাসূল আছে, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়ার কারণে, দরুদের মোহাব্বত থাকার কারণে মদিনাওয়ালা আয়েশা তার সাথে দেখা করে যায়। কত মানুষ যে স্বপ্নে রাসূলকে দেখছে। আমার কাছে এক রিকশাওয়ালা আমাকে বলতেছে, হুজুর আচ্ছা নবী দেখতে তো অনেক সুন্দর তাই না? আমি তখন বললাম, হ্যাঁ নিঃসন্দেহে সুন্দর, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী। তখন সে আমাকে বর্ণনা দিতেছে যে রসুলের কানটা এরকম, নাকটা এরকম। আমি বলতেছি, আপনি কি পাগল হয়েছেন নাকি? তখন বলতেছে, হুজুর দুনিয়ায় বিশ্বাস করেন আমি রিক্সা চালক হতে পারি, কিন্তু আমি সারাটা জীবন যতদিন রিক্সা চালাই ততদিন মালিকের উপরে দরুদ পড়ি। কেন জানি মনে হয় আমি মনে হয় স্বপ্নে আমার নবীকেই দেখেছি। দুনিয়াতে এমনও মানুষ আছে খালি আমলের কারণে মদিনাওয়ালা এসে স্বপ্নে আপনাকে আমাকে সাক্ষাৎ দিতে পারেন। বিশ্বাস হয় কি? জোরে বলেন বিশ্বাস হয় কি না? বিশ্বাস করা লাগবে। অসংখ্য নবীরা দুনিয়াতে আসছেন, বিদায় হয়ে চলে গেছেন, আমাদের নবী চলে গেছেন, কিন্তু নবী রেখে যাওয়া মজেজা কোরআনুল কারীম আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের সাথে মোহাব্বত রাখেন, তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? গোলাম আজম সাহেবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তাকে যখন বলা হয়েছিল আপনি কি ভয় করেন না, তখন সে পরিষ্কার ভাবে বলে দিয়েছিল, আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলে ঠিক কিনা? তারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছে, তারপরে বাতিলের কাছে আপোষ করে নাই। কথা বলে ঠিক কিনা? এরা হলো সময়ের সাহসী সন্তান ছিল। মীর কাসেম আলী ফাঁসির 3 ঘন্টা আগে বলা হলো আপনার 3 ঘন্টা পরে ফাঁসি। বলে ঠিক আছে জেলার সাহেব, আমি একটু ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পরে আমারে ডাক দিবেন। জেলার বলতেছে মানুষ নাকি ফাঁসি হবে 3 ঘন্টা পরে আর ঘুমাইতে চাই, ব্যাপারটা কি? তারা ছিল সত্যিকারী ত্যাগী নেতা, ইসলামী আন্দোলনের কর্মী। তারা তো দুনিয়ার পরীক্ষার মতোই মনে করেছিল। কথা বলে ঠিক কিনা? তারা পিছপা হয় নাই। জেলার বলতেছে কিছুক্ষণ পরে, হ্যাঁ জেলে সে কারারক্ষী এসে বলতেছে আমি কিছুক্ষণ পরে দেখি বাপ রে বাপ নাক ডেকে ঘুমাইতেছে। মারহাবা বলে। কিছুক্ষণ পরে এসে দেখি উযু বানাইতেছে। আল্লাহু আকবার বলে। এরপরে এসে দেখি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ আদায় কইরা লোকজন ধরে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চায়। সে তখন বলতেছে তোমরা আমাকে কেউ ধরো না, আমি একা একাই ফাঁসির মঞ্চে যেতে চাই। আল্লাহু আকবার বলে। এজন্য বাজান যারা ইসলামী আন্দোলন করবে এরা কখনো ভীত হবে না, কাপুরুষ হবে না। এরা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকবে। হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু মাথা নত করবে না। এটা হলো মুমিন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবু তাহের মারা যায়, আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ চোরে কন্যা। হুজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে?
আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এই দুনিয়ার জমিনে আল্লাহ অনেক পয়গাম্বার পাঠিয়েছেন, তাদের সন্তানও পাঠিয়েছেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিলেন। কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে নিলেন? কি সেই তিনটি কারণ? কি সে রহস্য? কারা কারা শুনবেন হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। অনেকে নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বলেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরে আমার নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? এর পিছনে কি রহস্য? কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো বাজান? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি দাওয়াত দেয়, নবীজির দাওয়াত শুনে আমার ভাইয়েরা হযরতে বেলাল রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজি দাঁড়ার আর কামে বসা। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নাত। কথা বলে ঠিক কি না? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে না? কথা বলে।
কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা ঘরে দরজা যত রাগ ক্ষোভ আছে সব ঝাড়ি, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলা দিয়া, আজ পিঠের ওপর তোর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। এই জন্য ভাইয়ের আমার, বউয়ের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। প্রথমে যায় বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? জোরে বলে, কথা কয় না। এ পরে পরে বিয়ে পরে করো, আগে আমার কথাটা শোনো। বলো, কার হাত? বউয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কি না? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কেউ না থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয়। একটু জোরে কন না সুবহানাল্লাহ। পারবেন? বউকে সালাম দেওয়ার সাহস আছে তো ইনশাআল্লাহ? শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আপনারা তো বুঝেন না। মিসাই হুজুরের কাছে যান, যে হুজুর পানি পড়া দেন, বইয়ের সাথে মিলে না। পানি পড়া দোয়া তাবিজ দিয়ে মিলবে না। সুন্নাত আমল করলেই আল্লাহ রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক না? আমলেই শান্তি, আমলেই মুক্তি। কথা কয়। রাগ করছেন আপনারা? স্বামী ঘরের ভিতর ঢোকে কিছু বলে না, বউ গেট খুলে দেয় কিছুই বলে না, দুইজনে বোবা। কথা কয় না। এই জন্যই বোবা না থাকা, একটু জবানটা চালু করেন। পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি জানো? কয়, দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? এরকম যুবক আছে না নাই? এদিকে খেয়াল করেন, স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, অথচ বইয়ের বাচ্চা হয়ে যায়। কথা বলে ঠিক কি না? আর শরম যদি বেশি হইতো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা ঠিক কি না? এই জন্য স্ত্রীকে সালাম দিবেন। যারা বলবে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তান। ওটা কি? জোরে বলুন, এটা কি? প্রত্যেকটা মুসলমান পরিষ্কার ভাবে স্ত্রীকে সালাম দিবেন, এবং যে কোনো বাড়িতে প্রবেশ করার আগে ওই গৃহবাসীকে সালাম দিবেন। কথা কয় না? এক মুসলমান আর এক মুসলমানের বাড়ির যা কি দেওয়া লাগবে, প্রথম কি? জোরে বলেন কি? রুবেল কয়া রুবেলের বাড়ির ভিতর ঢুকতেছে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, রুবেলের মায়ের ওন্না ঠিক নাই, সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা কয় না ভাই? এই জন্য মুসলমান প্রথমে যে কোনো বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? প্রথমে সালাম দিবেন, এরপরে বলবেন, ভাই আমি তো এই যে রসুলপুর থেকে আসছি, তো এই যে মোবারকের সাথে দেখা করতে আসছি, মোবারক ভাই কি বাড়িতে আছে? ভিতরের লোক যখন অনুমতি দেবে, হ্যাঁ আপনি ভিতরে আসেন, তখন ভিতরে প্রবেশ করবেন। একবার সালাম দিবেন, কোনো জবাব পাননি, দুইবার সালাম দিবেন, কোনো জবাব পাননি, তিনবার সালাম দিবেন, কোনো জবাব পাননি, ডাকার পরেও সারা পাননি, এখন আপনি ওখান থেকে ব্যাক যান। কথা কয় না কেন? ওই বাড়িতে আজকে আর দেখা হবে না, আপনি বাড়ি চলে যান। মোবাইল নাম্বার থাকলে ফোন দেন, কিন্তু খবরদার জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারবেন না, গেটের উপর দিয়ে দেখার চেষ্টা করবেন না। এগুলো করা যাবে? এই স্বভাব কোন মুসলমানের হতে পারে? হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি উঁকি ঝুঁকি মারে আর বাড়ির লোক যদি কিছু দেওয়ার চোখ কানাও করে দেয়, তাও গুনাহ হবে। কথা কয় না? তাহলে উঁকি ঝুঁকি মারা কত খারাপ জিনিস। কথা কন নাকি আপনারা? ভাইবেন না যে হুজুর এগুলো ওয়াজ করতেছেন কেন, এগুলো বলা লাগবে। সমাজ ঠিক, ঘর ঠিক, গ্রাম ঠিক, পুরো দেশ ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক এরা? এই জন্য পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে আজকে সালাম দিবেন, পারবেন? চাচা পারা যাবে? বউকে সালাম দেওয়া যাবে? বা চাচা কথা কয় না, বউকে সালাম দেবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? রাগ কইরেন না আমার ভাইয়েরা। আজকে হয়তোবা প্রথম দিন সালাম দিলে বউ হয়তোবা বলবে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারই দিলাম, তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কারণ এই অভ্যাস তো নাই। প্রথম দিলে একটু টিটকারি মারবে, 2-4-10 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। পারবো তো ইনশাআল্লাহ? দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 4টা সুন্নাত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। আল্লাহ সুখ শান্তি দিয়া ঘরটা ভরপুর করে দেবেন। কি সেই 4টি সুন্নাত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন আর একবার দেখি। লিল্লাহে তাকবীর।
হাত নামান বাজান গো আমার, এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, এত বলার সময় আমার নাই। যদি মনে করেন যে হুজুর শুনবো, শেষের দিকে আমারে মনে করায় দিবেন, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে হেঁটে গেলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো, মারহাবা কর। সেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, আর যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। সেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত লেগে গেলে ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, নবীজির হাত লেগে গেলে শত শত মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী তখন কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। এটা জোরে বলে। আজও ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই নেতানিয়াহু, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, নমরুদের যেমন পতন হয়েছে, ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতিও নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কাশ্মীরে মুসলমান মারে যারা, তাদের জীবনের পরিণতি ভালো হবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ অসংখ্য জালেম নেতার হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করবে যারা, একদিন পরাজিত হবে তারা। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কিন্তু হয়তোবা কিছু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, কিছু পরীক্ষা আসবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, হতাশ হওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যায় বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম, উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার প্রতি টিকে থাকতে পারি। নবীজির কাছ থেকে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে, এলা নালিশটা চলে গেল ওমায়ের কাছে, যা বলেন এটা বেলাল এখন পর্যন্ত দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমায়া তাকিয়ে দেখে, সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো, বেলালকে বেলালের মতো থাকতে দাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার?
এবার হযরত বেলালকে পায়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আমরা মিথ্যাবাদী দেখি নাই, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে নাই। কথা বলেন, আমরা কিন্তু অনেকে মিথ্যা কথা বলি, আপনারা বলেন না? মনে বলেন বলেন, মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? মুসলমান সত্য কথা বলতে হবে। এই জবানের বড় দাম বাজান, আমরা জবান দিয়ে সত্যি কথা বলবো, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত বেলাল ডেকে বলেন, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, মারহাবা বলেন। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমি তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে এখনো গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নেতাকে ভয় করা জায়েজ নাই। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতার কাছে যাব। হযরতে বেলাল ডেকে বলে, আমি দুনিয়ার কোন নেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। দেখবেন জালেমদেরও বিশেষ একটা বাহিনী থাকে, ওই বাহিনীর দ্বারা তারা নিরীহ মুসলমান আলেম ওলামাদের উপরে নির্যাতন জুলুম চালায়। স্বামী স্ত্রী ঘুমাইছে, ঘর থেকে তুলে নিয়ে গেছে, কথা বল না আপনারা, বাপ বেটা ঘুমাইতেছে, তুলে নিয়ে গেছে, বাড়িতে এসে স্বামীকে পাই নাই, বউকে নিয়ে গেছে, বাপকে পাই নাই, ছেলেকে নিয়ে গেছে। এরকম জুলুম যারা করেছে তাদের পক্ষে ছাপাই গাওয়া বন্ধ করে দেন। খালি মারা জায়েজ নাই তাই চুপ করে থাকি, কথা কয় না, কথা বোঝেন? যারা জুলুমের শিকার হয়েছে ওরা বোঝে যে কতটা কষ্ট পাইছে। তো আমরা মাজলুম ছিলাম, আল্লাহর সাহায্য পেয়েছি, কিন্তু আমরা কখনো জালেম হতে চাই না। কথা বলেন, আমরা কারো প্রতি জুলুম করব না, আমরা সবাইকে ক্ষমা করে দেব, আমাদের বিশাল বুকের ভিতরে তাদের জায়গা দেব। কথা বলে ঠিক কি না? আমরা বিনয়ী হব, আমরা উগ্রতা ছড়াবো না, আমরা তাদেরকে বুঝাইয়া দিব যে ক্ষমতা পাইলেই লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে এটা আমানত মনে করে, নিয়ামত মনে করে বিনয়ের সহিত এর ব্যবহার করতে হয়, সঠিকভাবে এর আমানতদারিতা রক্ষা করতে হয়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? এক এক পাতি নেতার কি গরম ছিল আছে, কথা কয় না কেন? নেতার পকেটে মালও নাই, নেতার গরমও নাই। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, রাগ করবেন না, সামনের দিকে যায়। এবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমাইয়ার বাড়িতে চলে আসলো। ডেকে বলে, বেলাল রে, এই দিকে আসো। বেলাল কাছে আসলেন। আবু জেহেল থেকে বলে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, ভালোবাসি, তোমার উপরে বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। আর 4 নাম্বার বেলাল, মুখ খুলে শুধু আমাদের কাছে চাও, তুমি চাইতে দেরি, তোমার কাছে সামনে যা চাইবা হাজির করতে দেরি করব না। তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায়, কথা বলে না কেন? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, কথা বলেন। এই জন্য তো ওদের কিছু অনুসারী ছিল না, এক প্যাকেট বিরিয়ানি খা, কয় ম্যাডাম আপনি কনফার্ম জান্নাতি। কথা কয় না ভাই, রাগ করছেন আপনারা? টাকা পাইলে ফতুয়া বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধটাকে হালাল বলে চালিয়ে দেয়, টাকার জোরে ওদের ফতুয়া করে। দেখেন না কিছু কিছু আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি অন্য দেশের কথা বলছি, রাগ করে বউ তালাক দিছে। মানুষ তো রাগ করে বউ তালাক দেয় নাকি শখ করে দেয়? হ্যাঁ, কেউ কি ওই মহাদেবপুর থেকে 2 কেজি গরুর গোস্ত, মিষ্টি, দই, তারপরে কয়েকটা শাড়ি, 3 পিস, আপেল, আঙ্গুর, কমলা, বেদানা এগুলো কিনে নিয়ে এসে বউকে আদর আপ্যায়ন করে গিফট টিপ দিয়ে ব্যাংকের 5 লাখ 10 লাখ টাকার একটা চেক লিখে দিয়ে হাসতে হাসতে বলে আমি কিন্তু নিয়ত করছি আজকে তোমার তালাক দেব, এরকম করে দেয় না? মাথা গরম হলেই দেয়, কথা কয় না কেন? যুবকদেরকে বলো মাথা গরম হলে যে বউরে তালাক দিতে হবে এমনটা না, মাথা গরম হচ্ছে 7 দিন জঙ্গলে যা ঘুমা, কথা কয় না কেন? মাথা গরম হয়েছে বউরে বাদ দিয়া তুমি অন্য জায়গায় যা ঘোরাফেরা করে আসো, বউ থাকে কি একলাই থাকে, তুমি 7 দিন কক্সবাজারে যা গোসল করে আসো, কথা কয় না কেন? মাথা গরম হয়ে বউ তালাক দিয়া পরে যায় 2 ঘন্টা পরে কান্দে আর বলে হাই রে 2টা বাচ্চা আছে, এখন কি হবে? এর তো মাথা গরম হয়ে গেছে। তখন মুফতি সাহেবের কাছে বলছে আমার 2টা বাচ্চা আছে, হুজুর এখন কি করবে? ওই হাতের মধ্যে 5-10 হাজার ধরায় দেয়, বলে আসলে তো এটা জায়েজ নাই, হয় না, আমি এমনি বলতেছি, আবার যেন রাগ করেন না। তখন এই টাকার কারণে বলে আর একবার তওবা তাকেদা করে রিস্ক নেওয়া যায় আর কি। আচ্ছা, রাগ করে একটা মানুষ খুন করলে যখন রাগ কমে যায় অবশ্যই লোকটা আবার জিন্দা হয় না, কথা কয় না? তালাক হলো মারাত্মক একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে করাটা যেমন সহজ, বউকে তালাক দেওয়া খুব সহজ, কথা কয় না? এই জন্য যুবক যারা আছো বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়, কথা কয় না? যাই না তারপরে বিয়ে করো। রাগ করে বউ তালাক দে, পরে হুজুরের হাত পা ধরে কান্দে, আর খালি তালাক বউ দেয় না, কয় বউ তালাক আর মাও বলে তালাক। কত বড় হারামি! আল্লাহ এদের হেদায়েত দান করো। জোরে বলেন আমি। তালাক দেবেন না, আল্লাহ যেন বুঝ দান করে আপনাদের। জোরে বলেন আমি। হ্যাঁ, একেবারে বদমেজাজি, রাগী, বাজে ভাষায় গালি দেয়, আপনার সাথে সম্পর্ক ঠিক নাই, পর্দা পুশিদা মানে না, অনেক নসিহত করলেন, নিজে বুঝাইলেন, পরিবার বুঝাইলো, আত্মীয় স্বজন বুঝাইলো, কোনো মতে লাইনে আসতেছে না, তখন না হয় বাধ্য হয় আর কি, কথা কয় না? কিন্তু প্রথমে ভালো বানানোর চেষ্টা করা দরকার আছে না? রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা সামনের দিকে যাই, বাজান গো আমার। হযরতে বেলাল দেখে বলে দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এবার আবু জেহেল দেখে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল থেকে বলে বেলাল, এতগুলো মারলাম, আঘাত করলাম রে বেলাল, তোমার পিঠটা দিয়ে রক্ত ঝরে রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল যুবকদেরকে লিলিয়ে দিল, বেলালের পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। ইসলামের প্রথম মসজিদ, দেখেন কত বড় নির্যাতন জুলুম তার উপরে করা হয়েছে। আরবের গরম বালি কেমন গরম জানেন? চাল দিলে মুড়ি হয়ে যায়,
ডিম দিলে ভাজি হয়ে যাবে, এত গরম। উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গেলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল এত পিটাইলাম, পায়ের রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, মনে রাখবা নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে, যুবকেরা যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এরপরে আবু জাহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, বেলালের চোখ দিয়ে পানি ঝরতেছে, তারপরেও জিহ্বা নাড়ানো বন্ধ নাই। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না। আপনাকে মারে? জোরে বলেন, কেউ মারে? কিন্তু আমরা কপাল পোড়া, তারপরে আল্লাহর জিকিরি করি না। হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা জিকিরি করা যায়। মনে চাইলেই 24টা ঘন্টায় যখনই জাগ্রত থাকবো, সবসময় জবানে জিকিরি চালি থাকবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকিরি থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আযীম। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না? দোয়ার দিকে যাব। এই যে দুই একজন যে আপনারা উঠে বসে যান, 12টা পর্যন্ত যে ওয়াদা দিবেন, আপনার ওয়াদাটা আপনি রাখবেন না? কথা কয় না ভাই? দোয়া করে দেই, যদি কষ্ট হয় দোয়া করে দেই। আপনাদের চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে, তারপরে আমি কথা বলতেছি, কারণ ওয়াদা দিয়েছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? গলাটা একটু ভেঙে গেছে, কয়েকদিন আগে এমন এক বাজে মাইক পাইছিলাম, যার কারণে গলাটা বসে গেছে। এই জন্য একটু কষ্ট হলে আমি বলতেছি, গলা ফাটুক আর সিরুক চলবে। খারাপ লাগে নাকি? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল জিহ্বা নাড়ায় জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর পছন্দের গোলাম হবেন, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সে পছন্দের গোলাম হল। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। আল্লাহু আকবার বলেন। আরো লম্বা কথা আছে, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্ট হয় নাকি আপনাদের?
আশিক রাসূল বেলাল নবী যেদিন ইন্তিকাল করেছিলেন কতটা কান্না করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, একটু সবর করো। বেলাল বলে, না আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লা দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে আর বেলাল কাঁদে। বিশ্বনবী সোমবারের দিনে ইন্তিকাল করেছিলেন। তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরে নবী ছাইত। আমার ভাইয়েরা, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে যারা সালাম দিতে গেছেন দেখবেন, বিশ্বাস করেন যে এই ছিদ্রটাতে আমার নবীর নাম লেখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, চোখটা দিয়ে তাকাইলে কি যে মায়া লাগে। দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ থাকে না। বিশ্বাস করেন, আমি দাঁড়াইছি যতবার, বিশ্বাস করেন আর দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না। মনে হয় সারাটা জীবন এইভাবে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে জীবনটা কাটায় দিয়ে। কি ভালোবাসার মানুষ আমাদের নবী, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। মনে দুঃখ কষ্ট নিয়ে মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল দুনিয়ার কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর খবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে আর বেলাল দেরি করলেন না। এই দুনিয়াতে অসংখ্য আশিক রাসূল আছে, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়ার কারণে, দরুদের মোহাব্বত থাকার কারণে মদিনাওয়ালা আয়েশা তার সাথে দেখা করে যায়। কত মানুষ যে স্বপ্নে রাসূলকে দেখছে। আমার কাছে এক রিকশাওয়ালা আমাকে বলতেছে, হুজুর আচ্ছা নবী দেখতে তো অনেক সুন্দর তাই না? আমি তখন বললাম, হ্যাঁ নিঃসন্দেহে সুন্দর, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী। তখন সে আমাকে বর্ণনা দিতেছে যে রাসূলের কানটা এরকম, নাকটা এরকম। আমি বলতেছি, আপনি কি পাগল হয়েছেন নাকি? তখন বলতেছে, হুজুর দুনিয়ায় বিশ্বাস করেন আমি রিকশা চালক হতে পারি, কিন্তু আমি সারাটা জীবন যতদিন রিকশা চালাই ততদিন মালিকের উপরে দরুদ পড়ি। কেন জানি মনে হয় আমি মনে হয় স্বপ্নে আমার নবীকেই দেখেছি। দুনিয়াতে এমনও মানুষ আছে খালি আমলের কারণে মদিনাওয়ালা এসে স্বপ্নে আপনাকে আমাকে সাক্ষাৎ দিতে পারেন। বিশ্বাস হয় কি? জোরে বলেন, বিশ্বাস হয় কি না? বিশ্বাস করা লাগবে। অসংখ্য নবীরা দুনিয়াতে আসছেন, বিদায় হয়ে চলে গেছেন। আমাদের নবী চলে গেছেন, কিন্তু নবী রেখে যাওয়া মজেজা কোরআনুল কারীম আজও আছে না? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের সাথে মহব্বত রাখেন, তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 6 মাস পরে বেলাল মদিনায় আসলেন। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। হযরত বেলাল কারো কথায় আজান দেয় না, বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন নানু ভাই বলে যখন ডাক দেয়, হোসাইনের অনুরোধ বেলাল ফেরাতে পারলেন না। 6 মাস পরে আইসা বেলাল আবারও মদিনায় আজান দিলেন। আল্লাহু আকবার।
যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই বলেছেন বেলালের জ্ঞান নাই, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আরো কথা আছে, ওইদিকে আমি যেতে পারলাম না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই খবর যখন বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত চলে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন দামি মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করিয়া ইসলামের জন্য ব্যয় করছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন 13টা দোকান 26টা বানাই, সামান্য মসজিদের জন্য টাকা চাইলে বের হয় না। কথা কয় না কে ভাই? ভালো কাজে সহযোগিতা করে না, উল্টো বাধা দেয়। লেওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? বক্তার ডেকরোটা তাজা, মাঝখানে আমরা খাজা। কথা কয় না কে? এগুলো যারা বলে ভাই কোরআনের মাহফিল যুবকেরা করবে, সহযোগিতা করবেন, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো কাজে উৎসাহ দিতে হয়, বাধা দিলে আপনার গুনাহ হবে। কথা বলেন না আমার ভাইয়েরা। হযরত বেলালকে আজাদ করার পরে, মুক্ত করার পরে, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, অন্যদিকে সন্তান হারানোর ব্যথা, নবীর যখন মন খারাপ, নবীজি যখন কষ্ট পাইতেছেন, বলেন তো বাজান, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন তো কার? আমার আল্লাহ তখন ডেকে বলে, এ জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসার কেউ নাই। এ জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।